স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃহস্পতিবার বেলা 3:30টার দিকে নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর সহ 14 জেলা এবং তাদের কাছের দ্বীপ ও চর 2 থেকে 4 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। থাকতে পারে ঝড়ো হাওয়া। একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি কক্সবাজারের ইরফানুল হাসানের কাছে। ইরফান, কক্সবাজার এলাকার এখনকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে যে গভীর নিম্নচাপটি শুরু হয়েছে। এটি একেবারে প্রখর আকার ধারণ করেছে। কিছুক্ষণ আগে 5:17 দিকে আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকে সন্ধ্যা নাগাদ 2 থেকে 4 ফুট উচ্চতর যে জল উচ্ছ্বাসের পরিমাণ বাতাসের সাথে এই যেটি নিম্নচাপটি হয়েছে এটা অতিক্রম করতে পারে, এবং এতে করে বলা যায় যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিছুটা বলা যায় যে একটু পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে সেখানে জলোচ্ছ্বাসের মতো আশঙ্কা দেখা দিতে পারে। এবং কক্সবাজারের যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, গত 2 দিনের যে 3 নম্বর সতর্কতা সংকেত, এটিতে প্রথমবারের মতো একজনের মানুষের মৃত্যু হয়েছে। আজকে দুপুরের পরে অর্থাৎ বিকেলের দিকে কক্সবাজারের মহেশখালীতে একজন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে, এবং কুতুবদিয়াতে বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। কক্সবাজার শহরের 1 নম্বর ওয়ার্ডের যে সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া রয়েছে, সেখানে মোটামুটি বলা যায় যে যথেষ্ট পরিমাণে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এবং কক্সবাজারের আরো বেশ কিছু এলাকা যেগুলোতে পানি উন্নয়ন ব্যুরোর সাথে আমাদের কথা হয়েছে, বলা হচ্ছিল যে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে বাঁধ নির্মাণ করে আসলে কোনোভাবে এই বর্ষাটা সামাল দেওয়া যাবে, কিন্তু আসলে বর্ষা আসার আগে এই জলোচ্ছ্বাস আসার কারণে সে এলাকাগুলো তলিয়ে গেছে। আমরা আজকে সকাল থেকে দেখছিলাম কক্সবাজারের বেশ কয়েকটি সৈকতের পরিস্থিতি, যেখানে জেলা প্রশাসন চেষ্টা করছিল যে আসলে মানুষকে কিভাবে সৈকত থেকে কিভাবে সরানো যায়, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে মানুষ সৈকতে নামছে এবং মোটামুটি তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, যে কক্সবাজারের যে পরিস্থিতি, এটি এখন পর্যন্ত জলোচ্ছ্বাস আসলে সন্ধ্যা নাগাদ এটি আরো বেশি তীব্রতর হতে পারে সে আশঙ্কা করছি। এই ছিল আমার কাছে। খাগড়াছড়িতে পাহাড় ধস এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার বিকেলে শহরের শালবন, আলুটিলা, কলাবাগান সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। এদিকে পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং ও ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামের ব্যবস্থাপনায় পিস কিপার্স ডে রান 2025 অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা তুলে ধরেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির নানা কর্মসূচি। সকালে রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে চট্টগ্রাম মহানগর বিএনপি। পরে সমাধি প্রাঙ্গণে দোয়া মাহফিল আয়োজন করা হয়। 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মহড়া।
মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো এয়ারক্রাফটে বোমা বা বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয় বা উদ্ধার করার প্রক্রিয়া অনুশীলন। এ সময় প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরকে সময়োপযোগী মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করার আহ্বান জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। মহড়ার দৃশ্যে দেখা যায় একটি উড়োজাহাজে বোমা সদৃশ্য বস্তু রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হলে দ্রুত প্রতিরোধ প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট ইউনিট অল্প সময়ের মধ্যে উড়োজাহাজ থেকে সন্দেহভাজন বস্তুটি শনাক্ত করে নিষ্ক্রিয় করতে দেখা যায়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অপহরণ, অগ্নি নিরাপত্তা ও বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা মূল্যায়নে প্রতি 2 বছর অন্তর এমন মহড়ার আয়োজন করা হয়। আজকের এই নিরাপত্তা মহড়া হতে অর্জিত জ্ঞান আমাদের কর্মপরিধিকে আরো বিস্তৃত করবে। সর্বোপরি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়শীলতা বৃদ্ধি সহ ভবিষ্যতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ভূত যে কোনো অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় তড়িৎ এবং সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে। কর্তৃপক্ষ জানায় যথাযথ প্রস্তুতি ছাড়া কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়, তাই নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলন জরুরি। প্রত্যেকে তাদের কাজ সঠিকভাবে সুন্দরভাবে নিষ্ঠার সাথে করছে এবং যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তার জন্য আমার একটা কমিটি টিম কাজ করছে। তারা দেখছে যে কোন জায়গাগুলোতে আমাদের আরো ইমপ্রুভমেন্ট করা যায়। এছাড়া প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের উচিত মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা। আমরা আমাদের যারা ক্রু আছে, আমাদের যারা এইসব কাজের জন্য নিয়োজিত, তাদেরকে আমরা সর্বতভাবে প্রস্তুত করেছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য। মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, সিএমপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন সংস্থা অংশ নেয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজুস সহ সভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন বাজুস কুমিল্লা জেলার সদস্যরা। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলা শহর ও উপজেলার সকল জুয়েলারি দোকান বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে রিপনুল হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানান। বুধবার সন্ধ্যায় রাজধানীর তাঁতি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে শুরু হয় ভোট গ্রহণ। এ ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিহির বরণ চাকমা। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলে সাধারণ সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও অ্যাডভোকেট মোহাম্মদ আফসার আলী। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে 2 জন, অর্থ সম্পাদক পদে 2 জন ও সদস্য পদে 2 জন নারী সহ 8 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের ঘটনায় ফুঁসে উঠেছে কক্সবাজারের মানুষ। জেলার বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে চলছে প্রতিবাদ কর্মসূচি। কোথাও কোথাও দলীয় ব্যানার ছাড়াই বিক্ষোভ ও মিছিল করছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়ানো হয়। এর প্রতিবাদ জানাচ্ছে কক্সবাজারবাসী। গত কয়েকদিন ধরে কক্সবাজার শহর, চকরিয়া, পেকুয়া, উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন স্থানীয়রা। 2015 সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গ নতুন করে আলোচনা এসেছে, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রের আভাস দেখছেন দলীয় সহকর্মী ও স্থানীয়রা। উনি গুম হয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। সেই গুম হওয়া নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা কিরকম মন্তব্য করেছেন আপনারা জানেন। কিছু
কুচুকরি মহল যে উনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। এরকম একজন মানুষের ব্যাপারে আসলে অপপ্রচারটা আমরা ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি না। স্থানীয় নেতারা বলছেন বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠনের প্রক্রিয়া এবং আগামী নির্বাচনের আগে জাতীয় স্থায়ী কমিটির সক্রিয় সদস্য হিসেবে সালাউদ্দিন আহমেদের সম্ভাব্য ভূমিকা ভেস্তে দিতেই এ ধরনের পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে। উনি জনগণের জন্য আন্দোলন করে যাচ্ছেন, উনি মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এই জন্য ওনার বিরুদ্ধে এই ফ্যাসিস্টের পেটাত্তারা ওনার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল, ভারতীয় আধিপত্যবাদ শক্তির লেলহদারীরা এই সকল অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত করার উপায়ে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2015 সালে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির এই নেতা। পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ তোলা হলেও তৎকালীন সরকার বিষয়টি অস্বীকার করে। কয়েক মাস পর ভারতে তার সন্ধান মেলে এবং অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে সেখানকার প্রশাসন। দীর্ঘ 9 বছর নির্বাসন শেষে 2024 সালের আগস্ট মাসে স্বদেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে বন্দর ভবনের প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই উদ্যোগ সফল হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। চট্টগ্রামের বহদ্দার হাটে শিশুদের বিনোদনের জন্য কিডস জোন উদ্বোধন করলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, শিশুদের মানসিক বিকাশে নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরীতে এই ধরনের উদ্যোগ শিশু বান্ধব নগর গঠনে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ঝিঝি আইল্যান্ড কিডস জোনের কর্ণধাররাও উপস্থিত ছিলেন। রাঙ্গামাটিতে বাম্পার ফলন হয়েছে বিভিন্ন মৌসুমী ফলের। আম, কাঁঠাল, লিচু ও আনারসে ভরপুর পাহাড়ি হাট বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে এইসব ফলমূল বাণিজ্যিকভাবে রপ্তানি হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। কৃষি বিভাগ বলছে, পাহাড়ের কৃষিতে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলেছে। রাঙ্গামাটি থেকে ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বনরূপ সমতা ঘাট, কাপ্তাই হ্রদে নৌপথে এই ঘাটে নিয়ে আসা হয় বাহারি রকমের ফলমূল। প্রতিদিন বসে মৌসুমী ফলের হাট। আম, আনারস ও লিচু মৌসুম থাকলেও এখন বাজার দখল কাঁঠালের। এই হাটের টসটসে রসালো আর পুষ্টিগুণ সম্পন্ন ফল বাজারজাত হয় ঢাকা ও চট্টগ্রামেও। রাঙামাটির সড়কেও বসে পাহাড় থেকে নিয়ে আসা এসব ফলমূলের হাট। বেশিরভাগ মৌসুমী ফলের বাগান উপজেলাগুলোতে, কিন্তু কাপ্তাই হ্রদের পানির স্তর কম থাকায় পরিবহন ভোগান্তি বেড়েছে বাগান মালিকদের। ফলে চাহিদা থাকলেও লাভ নেই বলছেন চাষিরা। আমরা রূপালি আছে, আম্রপালি আছে, রাঙ্গুয়া আছে, এই 3 জাতি আম আছে। মাল যেগুলো আনে মানে খরচ কালেক্ট করতেছে যে অবস্থা, ওখানে বিক্রি হইতেছে, এখানে হইতেছে। ক্যারিং খরচ বেশি হয়। মনে করেন আগে একটা বুটের ভিতরে মাল নিতে পারতো 500, এই বুটের ভিতরে মাল নেয় এখন 200, তাহলে তেল খরচ তো একই লয়, মানে বুট বাড়ানো। উপযুক্ত আবহাওয়া আর আধুনিক চাষাবাদের কারণে কৃষিতে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলেছে রাঙামাটিতে, বলছেন এই কর্মকর্তা। আম, কাঁঠাল, লিচু, আনারস, এই 4টা ফল মূলত বাজারে পাওয়া যাচ্ছে এবং ভরা মৌসুম বলা চলে। আমাদের এখানে রাঙ্গামাটিতে আমের আবাদ হয়েছে প্রায় 3628 হেক্টর জমিতে। সঠিক সময়ে পাহাড়ে উৎপাদন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।